1 টাকা দান করছেন, আল্লাহ তাআলা 60 টাকা দিতে পারে। যদি আপনার 60 টাকা কবুল হয়ে যায়, তাহলে রমজানের কারণে 1 টাকা দিয়েছেন, 1-এর লগে 60 টাকা হলো, 60-এর লগে পূরণ হইবে 70। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার আমার উপরে যে কোরআনুল কারীম নাযিল করেছেন, কি এই কোরআনুল কারীম নাযিল করেছেন, এই কোরআনুল কারীমে একটি হরফে কতটা নেকি? 10টা নেকি? কতটা নেকি? একটা হরফে 10টা নেকি। রমজানের বাহিরে, রমজানের কি বাহিরে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান আমি তোমাদেরকে সীমিত অফার দিয়েছি। কি দিয়েছি? তোমাকে পরিবর্তন করার জন্য আমি তোমাকে অফার দিয়ে দিয়েছি। তুমি যদি রমজানের ভিতরে একটি হরফ পড়ো, তোমাকে আমি 70টি সওয়াব দেব। সুবহানাল্লাহ। কিন্তু না 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 না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, শুধু 70 না, একে যেহেতু 10, আমি 10-এর লগে পুরো 70 দিব। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য? মাহে রমজানের সম্মানার্থে, মাহে রমজানের সম্মানার্থে। এখন যারা রোজা রাখে তাদের জন্য এই অফারগুলো, কিন্তু যারা রোজা রাখে না তাদের জন্য কি? ওরে আল্লাহর বান্দা মুসলমানের জন্য শুরুতে একটা গল্প দিয়ে শুরু করেছি। আমি আমার সহধর্মিনীকে বলেছি, পৃথিবীর আনাচে কানাচে নয়, সারা পৃথিবীতে যত মুসলমান নরনারী আছে, সমস্ত নরনারীর জন্যই হলো সুসংবাদ। সবার জন্য কি? শুধু বলে একজন ব্যতীত, সে কে? মুনাফিক। সে কে? জোরে জোরে বলবেন, সে কে? মুনাফিক। যে সমস্ত মুনাফিকরা এত আযান থাকার পরও যে ব্যক্তি রোজা রাখে না, তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করিয়া সাজাইয়া জাহান্নাম রাখছে। এটা বুঝি সুন্দর? জাহান্নাম বুঝি সুন্দর? না না না, আমাকে আপনাকে লাঞ্ছনা দেওয়ার জন্য, আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য। ওয়ালাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সে আযাব, যন্ত্রণাদায়ক আযাব রেখেছে। যারা মাহে রমজানের রোজা রাখবে না, আল্লাহর হুকুম আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সুসংবাদ, চাঁদ ওঠার সাথে সাথে সুসংবাদের কথা বলতেছি, এখনো শেষ হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে ভালো করার জন্য, এই মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগুলোকে জান্নাতে নেওয়ার জন্য সে এখনো শেষ করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সীমিত অফার বলতেছেন, আমি তোমাদের জন্য আজকের এই চাঁদ ওঠার সাথে সাথে আমি জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি বন্ধ করে দিছে? কোন চাঁদের কারণে? মাহে রমজানের চাঁদের কারণে। মাশাআল্লাহ। কোন চাঁদ? মাহে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি। কি দিয়েছি? জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি। তারপরও কেন তুমি জান্নাতে যাইবা? তোমার জাহান্নামে যাইবার কেন তো ইচ্ছা? যেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য? জান্নাতে নেওয়ার জন্য। ওরে আল্লাহর বান্দা মুসলমান, সুসংবাদ এখনো শেষ হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূলের মাধ্যমে আমাকে আপনাকে জানাই দিতেছেন, শুধু আমি জাহান্নামের দরজা বন্ধ করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। 8টি জান্নাতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাঁদ ওঠার সাথে সাথে কি করে দিয়েছেন? উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, জাহান্নামের দরজা এই মাসে কি করছে? বন্ধ করছে। আর জান্নাতের দরজা কি করছে? খুলে দিছে। এরপরও যে মানুষগুলা রোজা রাখে না, এরপরও যে মানুষগুলা তাকওয়াবান হয় না, এরপরও যে মানুষগুলা আল্লাহর দিকে ফিরে আসে না, এরপরও যে মানুষগুলা আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করে না, আল্লাহর কি আর কোনো দোষ আছে নাকি? শুধু এখানে শেষ না গো, এখনো সীমিত অফার শেষ হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে মেসেজ দিয়ে দিচ্ছেন, শুধু আমি জাহান্নামের দরজা বন্ধ করছি তা না, আমি জান্নাতের দরজা খুলে দিছি তা না। আমার এত আদরের বান্দাগুলা, আমার এত আদরের ইমানদারগুলা 11 মাস যে শয়তানি করছে, কয় মাস? 11 মাস যে শয়তানি করছে, তারা তো মাহে রমজান মাসেও শয়তানি করব। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিল, আমার ফেরেশতারা আর দেরি করিও না, চাঁদ ওঠার সাথে সাথে আমার ওই আজাজিল ফেরেশতা, ওই আমার শয়তান